আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করতে যাই তখন ফর্ম ফিল আপ করার পর আমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড দিতে হয় সেগুলোকে কখনো ছোট কখনো বড় করতে হয়, কিংবা কখনো কখনো ক্রপ করতে হয়, আবার কখনো বা রেজুলেশন চেঞ্জ করতে হয়। ধরুন 200 রেজুলেশন, সেটাকে আপনি 300 করবেন, বা কিংবা ডিপিআই চেঞ্জ করতে হয়, ধরুন 200 ডিপিআইয়ের পিডিএফ করতে হয়, সেটা আপনাদের 400 ডিপিআই হয়ে গেছে, কিন্তু আমরা সেটা সহজে পারি না। সেক্ষেত্রে আমাদের নানান সমস্যা পড়তে হয় এবং আমরা শেষ পর্যন্ত ডকুমেন্টস আপলোড করতে পারি না এবং ফর্মটা রিজেক্ট কিংবা ক্যান্সেল হয়ে যায়। তাই আজ সেই ভিডিও নিয়ে চলে এলাম যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে নিজের নিজের হাতে ফর্মটা ফিল আপ করে ডকুমেন্টস আপলোড করবেন, সেই ভিডিও আজ দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আমরা একটা ফটোকে ক্রপ করে নেব। তো আমাদের প্রথমে ক্রপ করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা ফটোকে ক্রপ করে নেব। তো প্রথমে আমরা অ্যাট ফার্স্ট একটা ফটোকে ক্রপ করি। তা এখানে আমরা একটা সিলেক্ট করব এই রিসাইজ পিক্সেল। তো এর প্রত্যেকটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই ধরনের একটা অপশন দেখবেন, এখান থেকে আপলোড বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো আপলোড বলে অপশন যখন আসবে, এখান থেকে আপনাদের ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই একটা ডাউনলোড বা আসতে একটু অসুবিধা হবে। তো এখান থেকে আপনারা একটু জুম করলে দেখে নিতে পারেন, ফটোটা অলরেডি চলে এসেছে আমার। তো এখান থেকে আপনারা দেখুন একটা রিসাইজ, ক্রপ, মিরর, রোটেট, কম্প্রেস, কনভার্টার এবং পিক্সেলেট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ধরনের অনেক অপশান কিন্তু এখানে দেখাবে। তো আপনাদের যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেইভাবে সেটা করে নিতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, ধরুন এটাকে আমি ক্রপ করব। তো অ্যাট ফার্স্ট ক্রপে চলে যাব। ক্রপে চলে যাওয়ার পরে এই যে কাস্টম হয়ে আছে, তো আপনি এখান থেকে একটা ফটোটাকে একটু ছোট করে দেন, দিয়ে ফটোটা বড় করে নেন। তো আপনার পছন্দ মতো আপনি কিন্তু ফটোটাকে ক্রপ করে নিতে পারছেন। ধরুন এখানে আপনি ধরে যে দিকটা কাটবেন সেটাকে সুন্দরভাবে ধরে দুদিক থেকে আপনি ফটোটা এইভাবে ক্রপ করে নেবেন। তো ক্রপ করে নেওয়ার পর এখান থেকে যেহেতু আপনি এখান থেকে ক্রপ অপশানটাই মারবেন। তো ক্রপ মারার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্রপ হয়ে গেল। এবারে যখন ক্রপ হয়ে যাবে একদম নিচের দিকে আপনি দেখুন এখানে একটা আছে গো টু ডাউনলোড। গো টু ডাউনলোড অপশানটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই গো টু ডাউনলোডে আপনি চলে যাবেন। গো টু ডাউনলোডে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আবার একবার আপনি গো টু ডাউনলোড করে নেন। জাস্ট আপনি ডাউনলোডে হাত মারলে সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডাউনলোডটা হয়ে গেল। তো আপনি দেখুন আমার যে ফটোটা সেটা আমি একবার বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফটোটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এবারে যেটা প্রশ্ন, এই তো ক্রপ করলেন, যদি আপনাদের আরও কিছু করার থাকে তো অবশ্যইভাবে এখান থেকে আপনারা ঠিক এই জায়গাতে চলে আসবেন। ধরুন আপনি এখান থেকে রিসাইজ করবেন, আপনি ফটোটাকে রিসাইজ করে নেবেন, কোনো কিছু একটা কম করবেন রিসাইজ। তো সেক্ষেত্রে রিসাইজ করতে গেলে আপনাকে কী করতে হবে, আপনি রিসাইজে চলে যান। এবারে আপনার যদি পছন্দের হাইট ওয়েট যদি আপনি দিতে চান তাহলে এটা ওয়েট হাইটটা দিয়ে দিতে পারেন। যদি মনে করেন যে না হাইট ওয়েট দেবো না, তো আপনি এখান থেকে আপনার যে কোনো কিছু আপনি ধরুন 100 ওয়েট এবং 145 হাইটে রেখে আপনি কিন্তু রিসাইজ করে নিতে পারবেন। এবার ধরুন আপনাকে বলা হলো যে এই ফটোটা 20 এমবির মধ্যে, সরি 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আপনি 20 কেবিটা কীভাবে বুঝবেন, সেটা কীভাবে করবেন? সেটার ক্ষেত্রে বলি, এই ফটোটাকে আপনি ক্রপ করে নিয়েছেন ঠিক কথা, আপনি রিসাইজ করেছেন ঠিক কথা, কিন্তু মেনটেন্যান্স কেবি করতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে একটা অপশান আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, কম্প্রেস বলে একটা অপশান আছে। এই কম্প্রেস অপশানে আপনি চলে যান। কম্প্রেস অপশানে আপনি যাওয়ার পর ওপরে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন অটো কিপ, নিচে একটা অপশান আছে কম্প্রেস ফাইল টু। তো টুর পরে এখানে একটা ব্ল্যাঙ্ক ঘর আছে, আপনি এই জায়গাতে যেটা লিখবেন, ধরুন আপনার 30 কেবি দরকার, আপনি যদি 30 কেবি সিলেক্ট করেন তাহলে কেবি সিলেক্ট করলে কেবি হবে, আপনি যদি এমবি সিলেক্ট করেন তাহলে এমবি হবে। তো জাস্ট কেবি সিলেক্ট করে নেব এবং আপনি যদি এটা অটো কোয়ালিটি রাখতে চান তাহলে অটো কোয়ালিটি রাখতে পারেন, কিন্তু আপনি যদি কম্প্রেস করেন আপনার কোনো যদি মেনটেন্যান্স করা হয়ে থাকে, ধরুন আমরা যখন প্যান কার্ড মারি তখন প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ফটোর কেবি বলে দেয়। সেক্ষেত্রে কেবি করতে গেলে কিংবা আপনি যখন কোনো ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু কেবি মেনটেন্যান্স করতে হয় বা কেবি বসায়। তো সেক্ষেত্রে আপনি 50 কেবি কীভাবে করবেন, জাস্ট আপনি এখানে 50 কেবি করে দেবেন, 50 লিখে দেবেন, দিয়ে কম্প্রেস মেরে দেবেন, দিলে কিন্তু আপনার ফটোটা 50 কেবি হয়ে যাবে। তবে দেখুন আপনি যখন একটা বড় ফটোকে 50 কেবি করবেন ফটোর রেজুলেশন কিন্তু কমতে শুরু করবে, সেক্ষেত্রে ফটোটা ঠিক এই ধরনের আসবে। আবার সেম একই কাজ আপনি এখান থেকে ডাউনলোড ফটো করে নিতে পারবেন।
জাস্ট এই ধরনের আসবে, আবার এখান থেকে আসার পর আবার ডাউনলোড মেরে দিন, ডবল করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফটোর কিন্তু রেজুলেশন কিংবা ক্রপ কিংবা কেবি কমাতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং এবারে দেখাবো এই কেবিটাকে আপনি ধরুন ডিপিআই ম্যানেজ করবেন। ধরুন 200 ডিপিআই ফটোটা দরকার, তাহলে এই ফটোটাকে ডিপিআই করতে গেলে কী করতে হবে? ডিপিআই শব্দ আর ইঞ্চি, অর্থাৎ আপনি যখন ডট পার ইঞ্চিতে মেনটেন্স না করবেন সেক্ষেত্রে কিন্তু সেই ফটো বা সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট নেবে না। এটা একটা রুলস বা সেটা একটা টেকনিক্যালি একটা এরকম একটা মেনটেন্স একটা ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে ডিপিআইটা প্রত্যেকের ম্যানেজ করতে হয়। তো ডিপিআই ম্যানেজ করতে গেলে বা ডিপিআই ঠিক করতে গেলে সেটা কী করতে হবে সে বিষয়ে আজকে দেখাবো। তো জাস্ট আপনারা ডিপিআই যদি ঠিক করতে হয় তাহলে ডিপিআই কনভার্টারে চলে যেতে হবে। ডিপিআই কনভার্টারটা কেমন? ডিপিআই কনভার্টারটা আপনারা, আমি তার লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকেও ডিপিআইটা চেঞ্জ করে নিতে পারবেন। তো জাস্ট এইরকম একটা ডিপিআই চেঞ্জ পাবেন এবং আপনি যদি 200 ডিপিআই করতে চান তাহলে 200 সিলেক্ট করবেন, এই ধরনের ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যদি 300 ডিপিআই করেন তাহলে 300তে হাত মেরে দেবেন বা 300টা সিলেক্ট করবেন। এবং আপনি যদি সেটা এগুলো যা কিছু আছে আপনি যদি সেই ধরনের ডিপিআই না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আদার্স করে দিন। আদার্সে গিয়ে আপনার পছন্দ মতো ডিপিআই সিলেক্ট করুন এবং পছন্দ মতো ডিপিআই দিয়ে এখান থেকে আপনি একটা ইমেজ সিলেক্ট করে নেবেন। তো ইমেজটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। আমি সেই বাচ্চাটার ইমেজ নিয়ে নিয়েছি যেটা ডিপিআই হবে। তো জাস্ট এখান থেকে ডিপিআই দেওয়ার পর আপনি এইভাবে ডিপিআই দিয়ে আপনি কিন্তু ফর্মটাকে দেখে নিতে পারেন। তো এই ফর্মটার রেজুলেশন কমানো হয়েছে, কেবি কমানো হয়েছে, তাই বড় ফটোর কেবি কমালে একটু এই রকমের আসবে। তো আপনারা মনে ভাববেন যে এটা কেমনভাবে এডিট করা হচ্ছে। তো আপনারা আপনাদের নিয়ম মতো আপনাদের যেতটুকু চাইবে ফর্মে আপনি সেইভাবে এডিট করুন, আশা করি এই ধরনের প্রবলেম দেখাবে না। তো এই ডিপিআই চেঞ্জ বিষয়টাও আপনাদের দেখালাম, ডিপিআই চেঞ্জ দেখালাম এবং ক্রপ করা দেখালাম এবং রেজুলেশন করা দেখালাম। তো এবার দেখাবো আপনারা কোনো ডকুমেন্টসকে পিডিএফ করা। ধরুন একটা প্যান কার্ড, একটা ভোটার কার্ড, আপনি ফোনতে ফটো তুলেছেন এবং সেই দুটো প্যান কার্ড ও ভোটার কার্ডকে কীভাবে আপনি একটা পিডিএফে তৈরি করবেন। একই পিডিএফ মাল্টি জেপিজি ফটোকে আপনি অনেকগুলো ফটোকে বা অনেকগুলো ডকুমেন্টসকে একটা পিডিএফে আনবেন। তো সে ভিডিও আমি দিয়ে দেবো, সে ভিডিও সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা যেতে পারেন কিংবা আপনারা চলে যাবেন মার্স পিডিএফ ফাইল অনলাইন। মার্স পিডিএফ ফাইল অনলাইন যখন যাবেন ঠিক এই ধরনের পেজ আপনাদের সামনে একটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে প্রত্যেকেই বলি প্রত্যেকের ডেস্কটপ মোড নিয়ে কাজ করে নেবেন। তো এখান থেকে আপনারা যদি পিডিএফ করেন তাহলে পিডিএফে সিলেক্ট করবেন, আর যদি বলেন যে জেপিজি থেকে কাজ করব তাহলে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই জায়গাতে অল পিডিএফ টুলস, এই জায়গাতে আপনারা একবার ক্লিক করুন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নানা ধরনের কিন্তু একটা ফটো বা ফাইলের কনভার্টার চলে এসেছে। তো এখান থেকে ফটোটা কীভাবে আপনারা কনভার্ট করবেন, তো প্রথমে বলি আপনাদেরকে বুঝতে হবে যে আপনার তোলা ছবিটা কী আভায় আছে। আপনার তোলা ছবিটা জেপিজি, সাধারণত আমরা যখন ফোনে ফটো তুলি সেগুলোকে জেপিজি, তো জেপিজি ফটোকে আপনি কনভার্ট করবেন। জেপিজি ফটোকে আপনি মাল্টি পিডিএফে কনভার্ট করবেন, অর্থাৎ আপনার 5টা ডকুমেন্টসকে আপনি একটা জায়গায় একটা পিডিএফে করে সেটাকে আপলোড দেবেন। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখান থেকে দেখুন একটা আছে মার্স পিডিএফ, অর্থাৎ আপনি যদি অনেকগুলো পিডিএফ আপনার ফোনে অনেক পিডিএফ আছে, সেই পিডিএফকে যদি আপনি একটা পিডিএফ করতে চান তাহলে এটাকে আপনাকে মার্স পিডিএফ করতে হবে। আর কোনো পিডিএফকে যদি আপনি মাস থেকে ডিলিট করে দিতে চান, ধরুন আপনার 1 2 3 4 5টা পিডিএফ একসঙ্গে আছে, একটা পিডিএফের মধ্যে 5টা পেজ আছে বা 5টা ডকুমেন্টস আছে, আপনি তার মধ্যে একটা ডকুমেন্টস ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু রিমুভ পেজ এই অপশানটাতে আপনাদের গিয়ে ওটা পেজটাকে ডিলিট করে দিতে পারেন। তো আমি আজকে দেখাবো আপনারা মোবাইল থেকে কিভাবে জেপিজি ফরম্যাটের ফটোকে পিডিএফ বানাবেন। তো জেপিজি টু পিডিএফটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো জেপিজি টু পিডিএফ করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই ঠিক একদম শেষের দিকে কনভার্টার টু পিডিএফ এই অপশানটাতে চলে আসতে হবে। চলে এলে আপনারা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন জেপিজি টু পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, এইচটিএমএল টু পিডিএফ, অর্থাৎ আপনি যাবতীয় যা কিছু এখান থেকে পিডিএফ করে নিতে পারবেন। তো আমাদের প্রথমের কাজ হলো কিছু জেপিজি ফটো, ধরুন আধার কার্ডের ফটো, প্যান কার্ডের ফটো, এই ধরনের কিছু জেপিজি ফটোকে আমার অ্যাট ফার্স্ট পিডিএফে আনতে হবে। তো আমি পিডিএফটা করবো কেমনভাবে দেখুন, জাস্ট এখান থেকে আপনি এটাকে
একবার হাত মারুন, একবার ক্লিক করুন। তো ক্লিক করলে অলরেডি এইরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন এখানে একটা বলবে সিলেক্ট জেপিজি ইমেজ, অর্থাৎ যে ফটোগুলো আপনি তুলেছেন সেগুলো কিন্তু অলরেডি জেপিজিতে আছে। তো সেই জেপিজি ফটোগুলোকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নেব জেপিজিগুলো, যতগুলো জেপিজি আছে ধরুন আপনি চেপে ধরে সেগুলোকে সিলেক্ট করুন। তাহলে একটা ফর্ম, দুটো ফর্ম, তিনটে ফর্ম, চারটে ফর্ম, পাঁচটা, ছটা। তো এইভাবে আপনি ছটা সিলেক্ট করে নিলেন। দেখলেন আমি ছটা সিলেক্ট করে নিয়েছি, আমার ছটা সিলেক্টেড। তো আপনি ডান করে দিন। ডান করে দেওয়ার পর আপনি কিন্তু অলরেডি আপনার ফর্মগুলো দেখতে পাচ্ছেন। আপনার যে ফর্মগুলো আমি অ্যাড করেছি, হয়তো আমার এটা কোনো ফর্ম নয়, আমার স্ক্রিনশট বা আমার তোলা ফোন থেকে ফটো, আপনাদের বোঝানোর জন্য এটা আমি করছি। তো জাস্ট এইভাবে আপনারা কিন্তু ছটা জেপিজি আকারের ফটো তোলা কিন্তু দেখতে পেলেন। তো তারপরে এখান থেকে আপনারা আপনাদের পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করে নিতে পারেন, মানে পেজটাকে কীভাবে এড়ো করবেন কিংবা লম্বাতে স্ক্যান করবেন সেটা দেখে নিতে পারেন। এইভাবে আপনারা সমস্ত কিছু, বা এখানে আপনার পেজ আছে, পেজটাকে আপনি এটা দেখে নিতে পারেন যে কোন পেজের মধ্যে আমি করব। সেটা A4 হবে কিংবা লিগ্যাল হবে বা লিটার হবে, যা কিছু আপনার হোক না কেন। তো সাধারণত A4এই আপনারা করবেন, যেহেতু অফিসিয়ালি কাজ A4এই করবেন। করার পর আপনাদের ঠিক নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে যখন স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে দেখবেন পিডিএফ, কনভার্ট টু পিডিএফ। তো জাস্ট কনভার্ট টু পিডিএফে আপনি চলে যাবেন। কনভার্ট টু পিডিএফে আপনি চলে গেলে আপনার পিডিএফ কিন্তু অলরেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি একটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিলে অলরেডি কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করেছে। তো ডাউনলোড আমার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদম সম্পূর্ণ পিডিএফ ফাইল একটা হয়ে গেছে। আমি যে রকমের ডকুমেন্টস দিয়েছিলাম, অলরেডি দুটো ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার পেজ নম্বর এখানে শো করছে, পেজ নম্বর এখানে শো করছে। তো এইভাবে আপনারা পিডিএফ খুব ইজি প্রসেসে আপনারা কিন্তু করে নিতে পারবেন আপনাদের মোবাইল থেকে। তো আজকের এই ভিডিওটি দেওয়ার আমার একটাই কারণ, যে আমি যখন কোনো ফর্ম, কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও বানাই, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসটা মেনটেনেন্স করা শেখালে আমার মনে হয় খুবই ভালো হয়। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আমি দিলাম। যারা আমার চ্যানেলে কন্টিনিউ দেখেন কিংবা যারা আমার চ্যানেলটিকে দেখতে থাকেন বা এই দেখে যারা ফর্ম ফিল আপ করেন, তারা প্রত্যেকে এইভাবে কিন্তু নিজের ফোন থেকে ফর্ম ফিল আপ করে নেবেন। হয়তো আপনাদের একটু সময় লাগবে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। তো প্রত্যেকটা লিঙ্ক আমি দিয়ে রাখবো, আপনাদের বেশি কিছু খুঁজতে হবে না এবং আপনাদের বেশি কিছু কষ্ট করতে হবে না। আপনাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে অবশ্যইভাবে কিন্তু আমার এই যে সাইটগুলো কাজ করলাম, আপনি সেই সাইটে কিন্তু চলে যেতে পারবেন এবং খুব সহজে এডিট করে নিতে পারবেন। এবং এই এডিট করার পর আপনারা কিন্তু নিজেদের ফর্মটা নিজেদের মোবাইল থেকে করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই